অন্তরার কিছুতেই ঘুম আসছিল না। যখন তার ঘুম না আসে তখন অন্তরা বারান্দায় যেয়ে বসে থাকে। সেদিন রাতে ঠিক এমনটাই হচ্ছিল। অন্তরা বারান্দায় না যেয়ে সরাসরি ছাদে চলে এলো। ভালো লাগছে রাতের আকাশ, অজস্র তারার মেলা আকাশে। অন্তরা মনে মনে ভাবে, এত বিশাল আকাশের মাঝে এত তারা, ও যদি সেখানে যেতে পারত তাহলে কতই না ভালো হতো। হঠাৎ করে ওর নাকের কাছে রজনীগন্ধা ফুলের গন্ধ লাগলো। অন্তরা মনে করল ছাদে হয়তো গাছে ফুল ফুটেছে, কারণ ছাদে রজনীগন্ধা ফুলের গাছ আছে। অন্তরা হেঁটে হেঁটে গাছের পাশে গেল, দেখল না, কোনো ফুল ফোটেনি। তাহলে গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করে ওর কানের কাছে একজন বলে উঠল, তোমার কাছে কি রজনীগন্ধা ফুল ভালো লাগে? অন্তরা বলল, অবশ্যই ভালো লাগে, কিন্তু তুমি কে? ওর সামনে অপূর্ব সুন্দর একটি মেয়ে দাঁড়ালো। অন্তরা একটুও ভয় পেল না, বলল, তুমি কি পরী? পরী বলল, হ্যাঁ আমি পরী, কিন্তু তুমি তো আমাকে ভয় পেলে না। অন্তরা বলল, খুব ছোটোবেলায় আমি পরী দেখেছিলাম, এই কারণে আমি তোমাকে দেখে ভয় পাইনি। তুমি কি আমার কোনো ক্ষতি করবে? পরী বলল, না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কাছে এই ফুলের গন্ধ ভালো লাগে? অন্তরা বলল, হ্যাঁ ভালো লাগে, তবে গোলাপ ফুলের গন্ধ আমি বেশি ভালোবাসি। অন্তরা দেখল মেয়েটির গা থেকে গোলাপ ফুলের গন্ধ ভাসছে। অন্তরা বলল, আমার খুব ইচ্ছে করে তারার কাছাকাছি যেতে। পরী বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু অত দূরে না, একটু দূরে তোমাকে একটা জিনিস দেখাতে পারি। অন্তরার কি মনে হলো, বলল, ঠিক আছে, আমাকে নিয়ে চলো তো। হঠাৎ অন্তরা দেখল সে শূন্যে ভাসছে। কি অবাক কাণ্ড! কেমন করে এটা সম্ভব? পরী বলল, তুমি দৃশ্য দেখতে থাকো, দেখে দেখে তোমার চোখ অবাক হয়ে যাবে। ঠিক তাই হলো। অন্তরা দু চোখ মেলে দেখছে অপূর্ব সুন্দর দৃশ্য, যে দৃশ্য কোনোদিন খালি চোখে সে দেখেনি। তারপর পরী ওকে একটা সুন্দর জায়গায় নিয়ে এলো এবং বলল, এখন তুমি নেমে পড়ো। অন্তরা দাঁড়িয়ে পড়ল, দেখল সুন্দর একটি কার্পেট, সবুজ রঙের। সেখানে খালি পায়ে হাঁটতে ভালো লাগছে, আর কি সুন্দর স্নিগ্ধ বাতাস, মনে হচ্ছে এ এক স্বর্গরাজ্য। পরী বলল, ভালো লেগেছে আমাদের দেশটাকে? অন্তরা বলল, এটা তোমাদের দেশ? হ্যাঁ, এটা পরীস্থান। অন্তরা অবাক হয়ে বলল, আমি পরীস্থানে এসে পড়েছি? পরী বলল, তুমি সব কিছু দেখতে থাকো, তারপর রাত শেষ হবার আগে তোমাকে আমি ছাদে দিয়ে আসব। হঠাৎ একটা ঝাঁকুনি। অন্তরা দেখল সে ছাদে দাঁড়িয়ে আছে, আশেপাশে কেউ নেই, পরীও নেই। অন্তরা চিৎকার করে বলতে লাগলো, তুমি কোথায়? কোনো শব্দ নেই। অন্তরা ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। রুমে যেয়ে দেখল ওর স্বামী রাকিব এখনও ঘুমাচ্ছে। অন্তরা কি সত্যি পরিস্থানে চলে গিয়েছিল, নাকি ছিল এটা কল্পনা? কিছুই বুঝতে পারল না ও। না, ঘুম আসছে না, এক কাপ চা খেতে হবে। অন্তরা কিচেনে গেল চা তৈরি করতে। হঠাৎ দেখল সেখানে পরী বসে আছে। পরী বলল, আমিও চা খাবো, 2 কাপ চা তৈরি করো। অন্তরা বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প পড়ি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।